আসসালামু আলাইকুম। অনেকেই চান জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের পেছনে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটা পরিবর্তন করার জন্য এবং সাথে ভোটার এলাকা সেটাও পরিবর্তন করার জন্য। এই ২ টা কাজ কিন্তু আপনি একই সাথে একই আবেদনের মাধ্যমে করে নিতে পারবেন। অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তনের সাথে, সাথে আপনার ভোটার এলাকা পরিবর্তন হয়ে যাবে। আর এই ভোটার এলাকা পরিবর্তন বা ভোটার ঠিকানা পরিবর্তনের জন্য আপনাকে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আবেদন করতে হবে। প্রথমেই ক্লিয়ার করি, যেটা অনেকেই বোঝেন না, যে আপনি যে এলাকায় এখন ভোটার হতে চাচ্ছেন বা যে এলাকার ঠিকানা এখন দিতে চাচ্ছেন সেই উপজেলা নির্বাচন অফিসে গিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। ধরুন যে আপনার এনআইডি কার্ডটা ঢাকার অ্যাড্রেসে রয়েছে, আপনি ঢাকার ভোটার। এখন আপনি চাচ্ছেন যে আপনার গ্রামের এলাকা আপনি রাজশাহীতে এই ভোটার ঠিকানাটা পরিবর্তন করবেন বা এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করবেন। তাহলে কিন্তু আবেদন জমা দিতে হবে সেই রাজশাহী নির্বাচন অফিসে। অর্থাৎ আপনি যে উপজেলার এখন ভোটার হতে চাচ্ছেন বা যে ঠিকানা ব্যবহার করতে চাচ্ছেন সেই অ্যাড্রেসের উপজেলা নির্বাচন বা থানা নির্বাচন অফিসে এই আবেদন জমা দিতে হবে। এবং সমস্ত কাগজপত্র যা লাগবে সেই কাগজপত্রও কিন্তু সেই বর্তমান ঠিকানার কাগজপত্র লাগবে। এটা অনেকেই এর আগেও কোশ্চেন করেছেন যে আদৌ কোন কাগজপত্র লাগবে, কোন ঠিকানার কাগজপত্র লাগবে। তো এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করলাম। তো আরো জানার বিষয় হচ্ছে যে এই ভোটার এলাকা পরিবর্তন বা ঠিকানা পরিবর্তনের জন্য আপনার কি কি কাগজপত্র লাগবে। প্রথমত লাগবে আপনার একটা ফর্ম, সেটা হচ্ছে ভোটার স্থানান্তরের ফর্ম, ফর্ম নাম্বার 13। এটা আপনি অনলাইনে গুগলে গিয়ে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ক্লিক করে সহজেই কিন্তু সেই ফর্মটা পেয়ে যাবেন, ডাউনলোড করে নিতে পারবেন। সেই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় সেটা নিয়েও আমার ভিডিও রয়েছে, আমার ব্লগ পোস্ট রয়েছে, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে আপনি নিজে নিজে সমস্ত কিছু কিন্তু আপনি করে নিতে পারবেন। তো যাই হোক, আপনি সেই ফর্মটা ফিল আপ করবেন। সেই ফর্মের সাথে আপনাকে কিছু কাগজপত্র দিতে হবে। প্রথমত আপনার এনআইডি কার্ড, যে এনআইডি কার্ডটা রয়েছে সেই এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে। এরপর হচ্ছে আপনি যে এলাকায় এখন ঠিকানা পরিবর্তন করতে চাচ্ছেন সেখানকার একটা চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র দিতে হবে, অথবা আপনার পৌরসভা হলে পৌরসভা কর্তৃক একটা প্রত্যয়নপত্র দিতে হবে। অর্থাৎ সেই ভোটার স্থানান্তরের ফর্মের পিছনেই কিন্তু লেখা রয়েছে আপনার কি কি কাগজপত্র লাগবে, সেটা আপনি দেখে নেবেন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে আবেদনকারীকে শনাক্তকারী, অর্থাৎ আপনার যে 13 নম্বর ফর্ম অর্থাৎ স্থানান্তরের ফর্ম, সেই ফর্মে একটা দ্বিতীয় পাতাতে একটা অংশ রয়েছে যেটা হচ্ছে আবেদনকারীকে শনাক্তকারী। এই অংশটা হচ্ছে আপনি যে এলাকার ভোটার এখন হতে চাচ্ছেন, আপনি যে ঠিকানায় এখন যেতে চাচ্ছেন সেই এলাকার স্থানীয় সরকার প্রতিনিধি রয়েছে, তাকে দিয়ে এই অংশটা পূরণ করতে হবে। তার নাম, তার এনআইডি নাম্বার এবং তিনি সিল সহ স্বাক্ষর দিয়ে দিবেন। এটা কিন্তু মাস্ট করতে হবে। আরেকটা জিনিস অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে এই যে আবেদন ফর্মের সাথে কাগজপত্র আপনি একত্র করলেন, এগুলো নিয়ে আপনাকে সশরীরে, অর্থাৎ আপনি বাদে যদি অন্য কাউকে পাঠান তাহলে কিন্তু হবে না। আপনাকে সশরীরে গিয়ে আপনার উপজেলা নির্বাচন অফিসে এটা জমা দিয়ে আসতে হবে। জমা দিয়ে আসলেই আপনার কাজ কিন্তু শেষ। আর আপনাকে অফিসে যেতে হবে না। এরপর আপনাকে একটি মেসেজ দিবে 105 এই নাম্বার থেকে। মেসেজে লেখা থাকবে যে প্রিয় অমুক, মানে আপনার নাম। এরপর আপনার আবেদনটি পরবর্তী কার্যক্রমের জন্য গ্রহণ করা হয়েছে, যার রেজিস্ট্রেশন নাম্বার এত, ধাপে ধাপে বার্তা প্রেরণ করে আপনার অগ্রগতি জানানো হবে ইসি বাংলাদেশ। এই যে এটা মেসেজটা আসবে, এই মেসেজের পরে আরেকটা ফাইনালি মেসেজ আসবে এই 105 থেকে। সেটা আবেদন করার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনি এই মেসেজটা পাবেন। সেই মেসেজে লেখা থাকবে যে আপনার ভোটার স্থানান্তরের আবেদনটি অনুমোদন করা হয়েছে, অনলাইন সিস্টেম হতে এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিন। এই মেসেজ আসার পরে আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনার ঠিকানা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এনআইডি কার্ডের পিছনের যে ঠিকানা সেটা পরিবর্তন হয়ে গেছে অনলাইনে। এখন আপনি ওই এলাকায়, বর্তমান যে ঠিকানা চেঞ্জ করলেন সেখানে কিন্তু আপনি ভোট দিতে পারবেন। আপনার অ্যাড্রেস, এনআইডি কার্ডের অ্যাড্রেসটাও চেঞ্জ হয়ে যাবে। এখন আপনার হাতে তো রয়েছে সেই পুরাতন কার্ড, নতুন এনআইডি কার্ডটা পাওয়ার জন্য আপনাকে আবেদন করতে হবে। এটা আর অফিসে যেতে হবে না, আপনি রিইস্যুর আবেদন করবেন। এটা আমি লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে, সেখানে দেখে আপনি করে নিতে পারবেন। অথবা আপনি না পারলে কোনো অনলাইনে যারা কাজ করে এরকম কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি বলবেন যে আপনার ভোটার স্থানান্তর হয়ে গেছে, এখন আপনি এই রিইস্যুর আবেদন করে নতুন কার্ডটি নেবেন। তখন তারা 230 টাকা এবং 6 টাকা চার্জ, এটা হচ্ছে গভর্নমেন্ট ফি। এই ফি পরিশোধের মাধ্যমে
আর কোনো দোকানে গিয়ে আবেদন করলে আবেদনের চার্জ তারা তো নেবেই, হয়তো 50-100 টাকা আরও বাড়তি নেই। নেওয়ার পরে আপনার আবেদন কমপ্লিট করে দেওয়ার পরে আপনার আবারও 105 থেকে একটা মেসেজ আসবে। তখন আপনি অনলাইন সিস্টেম থেকে এনআইডি কার্ড ডাউনলোড করে লেমিনেটিং করে নিলেই আপনি এরকম মানে এনআইডি কার্ডটা আপনি পেয়ে যাবেন। এইটা হচ্ছে ভোটার স্থানান্তরের টোটাল প্রসেস। স্থানান্তর কোথায় জমা দিবেন, কি কি কাগজপত্র দিতে হবে, তারপরে হচ্ছে যে ভোটার স্থানান্তর কতদিন সময় লাগবে, এবং আপনি সর্বশেষ নতুন ঠিকানার এনআইডি কার্ডটা কিভাবে হাতে পাবেন, টোটাল প্রসেস কিন্তু আমি বলে দিলাম। এরপরেও যদি আপনার কনফিউশন থাকে কোথাও, অবশ্যই কমেন্টে যদি আপনি জানান, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সঠিক উত্তরটা দেওয়ার জন্য। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।